হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। রাত্রে থেকে শুরু করে দিলাম ভিডিও করা। তো রাতে খাওয়া দাওয়া শেষ, তো এর জন্য থালাবাটি কটা ধুয়ে ফেললাম। তো কী করবো, সকালে যাতে অন্য কোনো কাজ থাকলে করে ফেলতে পারি, এর জন্য রাতে কাজটা সেরে ফেললাম। রাতের থেকে শুরু করে সকাল থেকে নিয়ে সারাদিন দুপুর পর্যন্ত আমি কি করতেছি সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করি। একা একাই কাজ করতে হয়, কিছু করার নেই। এখন করব সকালে নাস্তাটা সেরে নিব আগে। সকালে ভাগনাকে দিয়ে বাজার করাইছি। আপনাদের ভাইয়া হয়েছে অনেক অসুস্থ, তো এই হচ্ছে মুড়ি আর সবজি আনাইছি। এখন আমি মুরগি আর শাক সবজিগুলি কাটা বাছা করে নিব। তো একা একা সবই করব। মেয়ে আমার স্কুলে সকালে চলে গেছে। আজকে আমি শুটকি রান্না করব, তাই সব ধরনের সবজি দিয়ে। তো শুটকি তরকারি তো কেউ খাবে না, আমি আর আমার ভাগ্নেই খাবো। আমার ছেলে মেয়েরা তিনজন, একজনও ধরবেন না। আপনাদের ভাইয়াও খাবে না, কারণ সে মূলা তো একদমই পছন্দ করে না। মূলা আনছি, সে তো দেখেই নেই। যদি দেখে তো ফালাই দিব, কারণ সে মূলা একদমই সহ্য করতে পারে না। তো এই তো আস্তে আস্তে আমার কোটা বাছা হয়ে যাচ্ছে। তো আপনাদের ভাইয়া হচ্ছে অনেক, আজকে 3 দিন যাবত ধরে অসুস্থ। কেউ একটা আত্মীয় স্বজন থাকলে কি করে জানেন, একবারও খোঁজ খবর নেয় না যে ভালো আছে কি না। যদি দেখে ভালো কিছু খাই বা ভালো কিছু পড়া যদি কোনো ছবি বা ভিডিও পোস্ট করি, তখন সবাই আইসা কমেন্টে বলবে বা এমনি কল দিয়ে বলবে যে আমরা তো বেশ ভালোই আছি। না খেয়ে থাকলে একবার জিজ্ঞেস করে না যে কি রান্না করছি। আর ভালো কিছু রান্না করলে, ভালো কিছু করলে তখন একেবারে 1000টা প্রশ্ন করে লয় আমরা ভালো আছি। আজকে 3 দিন যাবত ধরে আমার হাজব্যান্ড অসুস্থ, বিছানায় পড়ে আছে। আত্মীয় স্বজন বলতে কেউ একটা কল দিয়ে জিজ্ঞেস করে নেই যে আমার হাজব্যান্ডটা কেমন আছে। কার টাকা লাগবে, কার কত লাগবে, 1 লাখ লাগবে না 2 লাখ লাগবে না 5,000 লাগবে 10,000 লাগবে, এইসব নিয়ে হিসাব নিয়ে আত্মীয় স্বজনের ফোন দিয়ে বসে যে আমার কিছু টাকা লাগবে, দিতে পারবে কিনা এটা সেটা। আত্মীয় স্বজন যত ফোন দিবে শুধু টাকার জন্য, টাকা ছাড়া আর কোনো কিছুর জন্য ফোন নেই। একবারও জিজ্ঞেস করবে না যে ভালো আছে কিনা বা আমাদের বাসায় একটু বেড়াইতে আস বা কোনো কিছু, এইরকম কোনো কিছু কেউ বলবে না। যত আছে টাকা পয়সা যতক্ষণ আছে ততক্ষণ আমার স্বামীর ভালোবাসা পাওয়া যায়। আর এই যে আস্তে আস্তে শীত যে চলে যাইতেছে, কোন আত্মীয় স্বজন কি বলছে গ্রামের বাড়িতে আইসে একটু বেড়ায় যেতে? কেউ বলছে? একবারও বলেনি। খালি জিজ্ঞেস করছে ওই জন্য আসলে টাকা দেয়, ওই জন্য আসলে টাকা লাগবে, ভাড়ার টাকা দিয়ে দাও, আসলে টাকা নাও, যাওয়ার সময় টাকা নিয়ে যাও। কেন, টাকা কি বিজনেস লাগাই রাখছি, গাছ লাগাই রাখছি টাকার? হ্যাঁ, টাকা ছাড়া কোনো কথা নেই। কাজের ফাঁকে ফাঁকে আমি এই করছি, রান্না বসায় দিয়ে আমি ফার্নিচারে ধুলাবালি ঘর দোয়ার কিছু সময় গুছিয়ে নিছি, রান্না করতেছি আর ঘর দোয়ার গুছিয়েতেছি, একা হাতে সব কিছু করতেছি। মেয়েকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে আমার, মেয়েকে আনতে যেতে হবে। তো ছোট মেয়ে রেডি হয়ে বসে আছে, এই যে চলে গেলাম স্কুলে মেয়েকে আনতে যাওয়ার জন্য। ছোট মেয়ে আমার খুশি হয়ে নাচতেছে বড় মেয়ের স্কুলে এসে। ওরে না কোথাও বের হলে নাচানাচি শুরু হয়ে যায়। এই তো মেয়ে স্কুলের মাঠে দৌড়াদৌড়ি করতেছে। এই যে 2 বোন একসাথে দাঁড়িয়ে আছে। তো মেয়ে বলতেছে ফুচকা খাবে, ঝালমুড়ি খাবে। তো নে চল ঝালমুড়ি আর ফুচকা খাই একসাথে। খেয়ে নিলাম, চলে আসলাম বাসায় এসে মুরগির মাংসটা বসিয়ে দিলাম। আমি কিন্তু পুরোপুরি রান্না শেষ না করে মেয়েকে আনতে গেছিলাম। তো এখন এসে মাংসটাও রান্না করলাম। এর ভিতরে দেখি আপনাদের ভাইয়ের অনেক জ্বর, 102 জ্বর। এসে দেখি ছেলে আমার পা টিপতেছে, ওর বাবার যত্ন নিতেছে। তো আমি শরীরটা মুছাই দিছি। তারপরে এরপরে চলে গেলাম মাথা পানি দেওয়ার জন্য, মাথা একটু পানি দিয়ে দিলাম। তো আপনাদের ভাইয়ার জ্বর, ভাবছি তো একটু ভর্তা বানায় দিই, যদি খেতে ভালো লাগে ভাত খেতে পারে। তো এই তো ভর্তাটা বানায় ফেললাম। তো এই তো দুপুরের খাবার আমাদের এখন রেডি করে ফেললাম। তো দুপুরে যা যা রান্না করছি তা তো আপনারা দেখলেনই। তো এখন ছোটো মেয়ে বায়না করছে ওরা নাকি ভাত খাওয়াই দিতে হবে, তো দিলাম ভাত খাইয়ে। ওর বাবা আর ছেলে মেয়েরা বসছে ভাত খেতে, আমি পরে খাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।